আসসালামু আলাইকুম। আমি ডক্টর রুকসানা আফরোজ। আমি একজন নিউরোলজিস্ট। আজকের আলোচনাটি আমার বাচ্চাদের জন্য, যদি বলি ঠিক বাচ্চাদের জন্য না, বাচ্চার বাবা মায়ের জন্য বা অভিভাবকদের জন্য। আলোচনার বিষয় হলো ছেলে বাচ্চার অন্ডকোষের থলেতে না থাকা। একে আমরা মেডিকেলের ভাষায় বলি আনডিসেন্ডেড টেস্টিস। বাবা মায়েরা অবশ্যই সতর্ক থাকবেন যে ছেলে বাচ্চার জন্মের পরে দুটো অন্ডকোষের থলেতে রয়েছে কি না। কারণ কারো কারো ক্ষেত্রে একটি থাকে না, কারো কারো ক্ষেত্রে দুটি নাও থাকতে পারে। এখন আনডিসেন্ডেড টেস্টিস বা অন্ডকোষ থলেতে না থাকার হার কতটুকু? এই রোগের হার যারা গর্ভের মেয়াদ পূর্ণ করে জন্ম হয় বা ডেটের পরে বা এক্সাক্ট ডেটে জন্ম হয়, তাদের ক্ষেত্রে কিন্তু অন্ডকোষের থলেতে না থাকার হার 1 থেকে 4%। কিন্তু যাদের গর্ভের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই জন্ম হয়েছে, যেমন 37 সপ্তাহের আগে, সাধারণভাবে যাকে আমরা বলি যে ডেটের আগে হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই হারটি শতকরা 1 থেকে 45 ভাগ। তাই বিষয়টি কিন্তু আনকমন নয়। এখন আসি যে কারা এই ঝুঁকিতে রয়েছে বা কোন কোন বাচ্চাদের ক্ষেত্রে অন্ডকোষের থলেতে না থাকতে পারে। প্রথমত আসি যাদের গর্ভের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই জন্ম হয়েছে। এরপরে আসি যেসব বাচ্চার ওজন কম জন্মের সময়, যেটি নর্মাল 2.5 কেজি, ওর থেকে কম ওজনের বাচ্চা যারা, তাদের ক্ষেত্রে। এরপর আসি টুইন প্রেগনেন্সি বা অনেক সময় কারো কারো ক্ষেত্রে ট্রিপলেট বলি আমরা, একসঙ্গে 3টা বাচ্চাও হয়ে থাকে বা 4টাও হয়, তাদের ক্ষেত্রে হারটা বেশি। কৃত্রিম প্রজনন পদ্ধতির মাধ্যমে যাদের বাচ্চা হয়, যেমন ইক্সি, আইভিএফ করে যাদের বাচ্চা হয়, তাদের ক্ষেত্রে এটি বেশি। অথবা যাদের বংশে আছে, যেমন ভাইয়ের ছিল বা যার বাবা মায়ের ক্ষেত্রে বলি যে এক ছেলের ছিল, বড় ছেলের ছিল, ছোট ছেলেরও হতে পারে। কি কারণে হচ্ছে? এটা তো হলো কারা ঝুঁকিপূর্ণ। এখন কি কারণে এটা হচ্ছে, কেন নিচে নামছে না? অন্ডকোষের যদি জন্মগতভাবে গঠনগত কোনো ত্রুটি বা ওর যে গিউবার্নাকুলাম আছে, এটির গঠনগত ত্রুটি থাকলে এটি উপর থেকে নিচে থলেতে নামে না। এরপর আসি, অন্ডকোষ যে নিচে নামবে, ওর রক্তনালী যদি ছোট থাকে, সে আর নিচে নামতে দেবে না। অন্ডকোষের সঙ্গে যে বীর্যের নালী আমরা বলি, ভাস ডিফারেন্স, ওটি যদি ছোট থাকে, তবুও নিচে নামবে না। এরপর আসি, পুরুষের যে হরমোন থাকে, সেই হরমোনজনিত অভাব বা হরমোনজনিত সমস্যা যদি থাকে, সেক্ষেত্রেও কিন্তু নিচে নামবে না। আরেকটি হলো যে কারো কারো অ্যাবডোমিনাল ওয়াল আমরা বলি, যে পেটের যে ওয়াল, এর যদি শক্তি কম থাকে, তখন কিন্তু ওটি প্রেসার দিতে পারে না। পেটের প্রেসার যথাযথ না থাকলেও এটি নিচে নামবে না। এখন বাবা মায়ের প্রশ্ন হলো যে নামলো না, অসুবিধা কি? জন্মের পরে আমি দেখলাম বাচ্চার অন্ডকোষ থলেতে নেই, তাতে আমার চিন্তিত হবার কি আছে? জি, চিন্তিত হবার অবশ্যই আছে। কারণ এই রোগের চিকিৎসার একটি নির্দিষ্ট সময় খুবই গুরুত্বপূর্ণ। এই সময় পার করে ফেললে বাচ্চা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাহলে যদি আমরা না নামাই কি হবে? অন্ডকোষ যদি নিচে না নামে, আমরা জন্মের পর থেকে 6 মাস বয়স পর্যন্ত অপেক্ষা করব। অনেক সময় এই 6 মাসের মধ্যে আপনা আপনি নেমে যায়। যদি 6 মাসের মধ্যে যদি আপনা আপনি এটি নিচে না নামে, তাহলে চিন্তা করতে হবে যে আপনা আপনি নিচে নামার সম্ভাবনা আর নেই। তবে যাদের জন্ম হয়েছে গর্ভের মেয়াদ পূর্ণ হওয়ার আগে, ধরুন কেউ 1 মাস আগে জন্মগ্রহণ করলো ডেটের, তাকে কিন্তু 6-এর সঙ্গে 1 মাস যোগ করতে হবে। মানে তার জন্য আমরা 6 মাস নয়, তার জন্য আমরা 6-এর সাথে 1 মাস যোগ করে 7 মাস অপেক্ষা করব ম্যাক্সিমাম। এরপরে আর অপেক্ষা করা যাবে না। তাহলে এরপরে কি করতে হবে? 6 মাসের পরে না নামলে 6 মাস থেকে 18 মাস বয়সের ভিতরেই এটিকে অপারেশন করে নিচে নামাতেই হবে। অনেকেই হয়তো বলতে পারেন যে না, বাচ্চা ছোট, বা অভিভাবকরা বলবে ছোট বাচ্চা, এখনই অপারেশন নয়, বাচ্চা একটু বড় হোক তারপরে। নো, যদি আপনি 18 মাসের মধ্যে এটাকে নিচে না নামান, ওই অন্ডকোষের বীর্য উৎপাদনকারী ক্ষমতা থাকবে না। কারণ 12 মাস থেকে 14 মাস বয়স হলেই বীর্য উৎপাদনকারী অন্ডকোষের কোষগুলো নষ্ট হওয়া শুরু হয়, যদি এটি থলেতে না থাকে। তাহলে খুব গুরুত্বপূর্ণ, অভিভাবকরা আবারও শুনবেন, 6 থেকে 18 মাস বয়সের মধ্যেই অপারেশন করে নিচে নামাতে হবে, পারতপক্ষে 1 বছর বয়সের ভেতরেই। এরপর আসি, অনেকেই বলবেন যে আমি নামাবো না, থাকলো না, কি হবে? একটি অন্ডকোষ যদি উপরে থাকে, সেক্ষেত্রে তো ওই অন্ডকোষের বীর্য উৎপাদনকারী ক্ষমতা থাকবে না এবং ভবিষ্যতে তার ইনফার্টিলিটি হওয়ার চান্স থাকবে। আর দুটো না থাকলে তো বাধ্যতামূলক অবশ্যই তার আপনার বীর্য উৎপাদনকারী ক্ষমতা থাকবে না এবং ইনফার্টিলিটি হবেই, বাচ্চা হবে না ভবিষ্যতে। এরপর আসি, অন্ডকোষ যদি পেটের ভেতরে থাকে বা উপরে থাকে, তাহলে ওতে কিন্তু ক্যান্সার বা টিউমার হওয়ার আশঙ্কা নর্মাল যে থলেতে থাকলে যেটা, তার থেকে অনেক গুণে বেশি।
উপরে থাকলে যেটি হয় যে রক্তনালী পেঁচিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, দেখা গেল আপনি ধরতেই পারবেন না, তীব্র পেট ব্যথা নিয়ে আসবে। এরপর আসি যে অনেক সময় কুস্কিতে থাকে, সেক্ষেত্রে এটি বারবার আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে, আশঙ্কা থাকে। এছাড়া যখনই নিচে থাকবে না, ওই বাচ্চা যখন বড় হবে ও দেখবে যে আমার অন্ডকোষ থলেতে নেই, সে কিন্তু মানসিকভাবে খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়বে। তাই এই সমস্যাকে আমরা অবশ্যই গুরুত্ব দিব। শেষে আবারও বলবো, আমরা জন্মের পরে 6 মাস পর্যন্ত অপেক্ষা করব নিচে নামবার জন্য। এর মধ্যে যদি নিচে না নামে অবশ্যই অবশ্যই একজন নিউরোলজিস্টের কাছে যাবেন এবং তার পরামর্শ অনুযায়ী অপারেশনের মাধ্যমে এটিকে নিচে নামাবেন। এটিকে নিচে নামালে যথাসময়ে এর ফাংশনও ঠিক থাকবে, যে বিপদগুলোর কথা বললাম এই বিপদগুলো থেকেও মুক্তি পাবেন। ধন্যবাদ সকলকে।